অবশেষে শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আপনারা যারা শিক্ষক রয়েছেন, আমাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে একটি বিশেষ সুখবর প্রকাশিত হয়েছে, যেটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলের একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এরকম প্রত্যেকটি আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি শিক্ষকদের বেতন বৃদ্ধির এই বিশেষ সুখবরটি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সংস্কৃত পালি শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আগামী মঙ্গলবার এক সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সকাল 10:30টায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বেইসে এ সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে নোটিশ জারি করা হয়েছে। জানা গেছে, দেশে 227টি সংস্কৃত পালি টুল চতুষ্পষ্ঠী কলেজ রয়েছে। এগুলোতে 6 শতাধিক শিক্ষক কর্মরত আছেন। তাদের প্রতি মাসে 179 টাকা ভাতা দেয়া হয়। প্রতি বছর একবার এসব শিক্ষকদের 12 মাসের ভাতা পরিশোধ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের অধীনে এ কলেজগুলো পরিচালিত হয়। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের এসব কলেজে কাব্য তীর্থ, ব্যাকরণ তীর্থ, আয়ুর্বেদ তীর্থ, পুরাণ, জ্যোতিষশাস্ত্র, স্মৃতি, বেদ ও বেদান্ত বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে সভা আহ্বান করে জারি করে নোটিশ জানানো হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আ.ন.ম আল ফিরোজ। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, উপসচিব, অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার উপপরিচালক, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের উপসচিব অসীম চৌধুরী ও সংস্কৃত ও পালি শিক্ষক সমিতির সভাপতি স্বামী চিদানন্দ সরস্বতীকে অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে 2020 খ্রিস্টাব্দের মে মাসে সংস্কৃত পালি শিক্ষকদের কর্মচারীদের বেতন কাঠামোর আওতায় আনার সুযোগ আছে কিনা সেই বিষয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জানতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা যাচাই করে সংস্কৃত ও পালি টুল শিক্ষকদের বেতন কাঠামোর আওতায় আনার বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছিল। তো ভিউয়ার্স, এ বিষয়ে আরও বিস্তারিতভাবে এরকম বলা হয়েছে, যা আমরা এখন দেখে আসব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল সহকারী শিক্ষকের চাকরি 10 বছর পূর্ণ হলেই সিনিয়র শিক্ষক হিসেবে উন্নীত হবেন। বেতন স্কেল 10ম গ্রেড থেকে উচ্চতর 9ম গ্রেড পাবেন। এমন বিধান রেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 জারি করেছে সরকার। এখানে রবিবারের স্বাক্ষরিত নীতিমালাটি সোমবার প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, যেখানে এরকম বলা হয়েছে যে নীতিমালার 11.8 ধারায় বলা হয়, সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের 10ম গ্রেড পাওয়ার তারিখ থেকে
10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে দশম গ্রেড থেকে নবম গ্রেডে উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন এবং ওই শিক্ষকের পদ সিনিয়র শিক্ষক হিসেবে উন্নীত হবে। পরবর্তী 6 বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লেখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেল যথাক্রমে 10 বছর ও 6 বছর চাকরি পূর্ণ হতে হবে। কোনো শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না তিনি। নীতিমালার 11.9 ধারায় বলা হয়, সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের দশম গ্রেড 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে নবম গ্রেড প্রাপ্য হবেন এবং ওই শিক্ষকের পদ সিনিয়র শিক্ষক হিসেবে উন্নীত হবে। শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য গ্রেড উচ্চতর স্কেল বা গ্রেড হিসেবে গণ্যযোগ্য হবে না। কোনো শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য তিনি বিবেচিত হবেন না। নীতিমালার 11.10 ধারায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক প্রদর্শক কর্মচারীরা তাদের এমপিও ভুক্তির তারিখ থেকে 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী গ্রেড প্রাপ্য হবেন। পরবর্তী 6 বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লিখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে 10 বছর ও 6 বছর চাকরি পূর্ণ হতে হবে। সমগ্র চাকরি জীবনে দুটির বেশি উচ্চতর গ্রেড বা টাইম স্কেল যে নামেই হোক প্রাপ্য হবেন। কোনো শিক্ষক প্রদর্শক কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে উচ্চতর গ্রেড বা টাইম স্কেল বিবেচনায় আসবে না। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে এই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম যে শিক্ষকদের বেতন কিভাবে বৃদ্ধি পাবে, কত সময়ে বৃদ্ধি পাবে এবং শিক্ষকদের যে বেতন বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা একটি বিষয় এখানে খেয়াল করবেন যে নীতিমালার 11.8 ধারায় যে বিষয়গুলো বলা হয়েছে সেটি হচ্ছে, চাকরির 10 বছর পূর্ণ হলে সন্তোষজনক চাকরি হলে সেটি দশম গ্রেড থেকে নবম গ্রেডে উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন এবং বলা হচ্ছে যথাক্রমে 10 বছর ও 6 বছর চাকরি পূর্ণ হতে হবে প্রার্থীর। এবং নীতিমালার 11.9 ধারায় এরকমটি বলা হয়েছে যে দশম গ্রেড 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে নবম গ্রেড প্রাপ্য হবেন এবং ওই শিক্ষকের পদ সিনিয়র শিক্ষক হিসেবে উন্নীত হবে এবং গ্রেড প্রাপ্তির জন্য তিনি গ্রহণযোগ্য হবেন। শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে তিনি এই নীতিমালার আওতায় আসবেন না বা এটি তিনি বিবেচিত হবেন না। নীতিমালার 11.10 ধারায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক প্রদর্শক কর্মচারীরা তাদের এমপিও ভুক্তির তারিখ থেকে 10 বছর সন্তোষজনক, অর্থাৎ এখানে প্রার্থীর একটানা 10 বছর চাকরি করতে হবে এবং যেখানে বলা হচ্ছে যে তবে উল্লিখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে 10 বছর ও 6 বছর চাকরি পূর্ণ হতে হবে প্রার্থীর সমগ্র চাকরি জীবনে, তাহলেই প্রার্থী দুইটি উচ্চতর গ্রেড বা টাইম স্কেল যে নামে থাকুক না কেন এটি তিনি প্রাপ্য হবেন। এবং বলা হচ্ছে, কোনো শিক্ষক প্রদর্শক কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে তিনি এইসব নীতিমালার আওতায় আসবেন না বা নীতিমালার আওতায় তিনি পড়বেন না। তো ভিউয়ার্স, এটির সাথে সাথে আরেকটি যে বিষয় এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে সেটিও আপনাদেরকে আমরা দেখালাম। সেখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে বলা হচ্ছে যে 227টি সংস্কৃত পালি টুল চতুষ্পষ্টি কলেজ রয়েছে দেশে। এগুলোতে 6 শতাধিক শিক্ষক কর্মরত রয়েছে। তাদের প্রতি মাসে 179 টাকা ভাতা দেয়া হয়। প্রতি বছর একবার এসব শিক্ষকদের 12 মাসের ভাতা পরিশোধ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, অর্থাৎ 12 মাসে একেবারে এগুলো পরিশোধ করা হয়। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের অধীনে এ কলেজগুলো পরিচালিত হয়ে আসতেছে। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের এসব কলেজে কাব্যতীর্থ, ব্যাকরণ তীর্থ, আয়ুর্বেদ তীর্থ, পুরাণ, জ্যোতিষশাস্ত্র, স্মৃতি, বেদ ও বেদান্ত বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স করানো হয় তাদেরকে। তো ভিউয়ার্স, এখন আমরা এটি দেখতে পাচ্ছি যে এই কলেজগুলোর শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে এবং বেতন ভাতা বৃদ্ধি নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় এবং তারপরে এই সভা অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে এটির জন্য একটি জারি করা হবে নোটিশ। এই নোটিশের মাধ্যমে তাদের যে বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে সেই বেতন ভাতা বৃদ্ধির সংবাদটি জানিয়ে দেওয়া হবে।
তো ভিউয়ার্স, এটি আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সহকর্মীদেরকে অবশ্যই জানার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।